আজকে বানাচ্ছি তিল সুন্দরী। এই রান্নাটা কিন্তু আমার একদম নিজের নয় কিন্তু। আর রান্না কিন্তু কারোই নিজের নয়, সবার থেকে সবাই দেখে দেখেই কিন্তু শেখে। তো চলো কিভাবে করেছি দেখাবো আজকে তিল সুন্দরীকে। তো আমি কিন্তু রুই কাতলা এসব মাছ কিছুই নিইনি। আমার ঘরে ছিল বড় তেলাপিয়া মাছের টুকরো, আর তাই দিয়েই করব আজকে তিল সুন্দরী। আর একটা কথা কি বলো তো, যখন ঘরে যেরকম জিনিস থাকবে সেই দিয়েই করে নেওয়াই ভালো। কখন কি থাকবে, কখন কি আসবে ঘরে, তারপরে সেই রান্নাটা করবে বা সেই খাবারটা খাবে বা সেই জিনিসটা ব্যবহার করবে, এরকমটা কিন্তু নয়। আমাদের ঘরে যখন যেরকম থাকবে সেইভাবেই আমাদের কিন্তু চলা ভালো, আমার মনে হয়। তো আমি ভেবেছি আমার ঘরে যেহেতু তেলাপিয়া মাছ আছে, তাহলে তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা করে ফেলি, দেখি না কেমন লাগে খেতে। তো আমি যার ভিডিও দেখেছিলাম সে কিন্তু রুই মাছ দিয়ে করেছে। আর এইদিকে দেখো আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তিল সুন্দরীর জন্য। তো আমি কিন্তু একটু গোবিন্দভোগ চাল আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়েছি লবঙ্গ, একটু দারচিনি আর একটুখানি এলাচ, এই সমস্ত একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তিল। ব্যাস, তারপরে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে আমি একটা মিক্সিং বাটির মধ্যে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে তোমরা একটু তিল দিতে পারো, আমি কিন্তু তিলটা দিইনি। তারপরে এর মধ্যে টক দইও ব্যবহার করতে পারো, আমি কিন্তু টক দই যেহেতু আমার ঘরে নেই, সেই জন্য আমি টক দই ব্যবহার করিনি। ওই যে বললাম, আমার কাছে যখন যেরকম জিনিস থাকে আমি তাই দিয়েই কিন্তু রান্না করে ঘরের লোকদের খুশি করার চেষ্টা করি। কারণ সবসময় না ঘরে এটা ওটা থাকে না, সেই জন্য আমার কোনো কিছু আটকে থাকবে এটাও হতে পারে না। সেই জন্য আমি কি করি, যখন যেরকম থাকে সেভাবেই আমি পথ চলি। তো এবার ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখো কি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। ব্যাস, আরেকটা ধনেপাতার কিন্তু খুব সুন্দর গন্ধ আসছে। আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে মাছগুলোকে ভেজে নিলাম। আর এই মাছ ভাজার কী আর দেখাবো, সবাই তো জানে কীভাবে মাছ ভাজতে হয়। ব্যাস, নুন হলুদ মাখিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলোকে ভেজে নামিয়ে রেখে এরপরে রান্নাটা শুরু করছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করছি, ওই যে মাছ ভাজার তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই। তোমরা মনে করলে সাদা তেলেও করতে পারো। এরপরে আমি সব মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। আর এর মধ্যে কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করব না। তারপরে না খুব সুন্দর, যখন মশলাটা কষাবে খুব সুন্দর একটা গন্ধ আসতে থাকবে। আর এর মধ্যে টক দই দিলে আরও বেশি টেস্টি হতো। আর কালো জিরে, এই দুটো আমি দিইনি। কালো জিরে আমার ঘরে ছিল, ইচ্ছে করেই দিইনি। আর টক দইটা কিন্তু আমার ঘরে নেই, তাই দিইনি। তোমরা দিতে পারো। আর যদি মনে করো এর মধ্যে একটু চিনি দিতে পারো, চিনি দিলে কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। এইবার আমি দিয়ে দিলাম দুধ। যেহেতু আমার ঘরে টক দই নেই, সেই জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম এটাকে স্বাদ আনার জন্য। ব্যাস, আমি কিন্তু মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম, আর বেশি জল কিন্তু এখানে ব্যবহার করিনি। ব্যাস, এরপরে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে এটাকে নামিয়ে দেবো। আমি তো লবণ দিইনি, এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার তিল সুন্দরী। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। তোমরাও কিন্তু করে খেয়ে একবার দেখতে পারো, বেশ ভালো হয়েছিল। আমি যার ভিডিওটা দেখেছিলাম দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল খেতে, তাই কিন্তু আমি বানিয়ে ফেললাম তিল সুন্দরী।